চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে বেসিক সহ ম্যাথ জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে কিছু ম্যাথের বেসিক সহ আজকে আলোচনা করতে চাই। শুরুতে দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটি কি। একটি ধারা যেখানে দেখা যাচ্ছে প্রথম পদ 1, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ +1 এবং চতুর্থ পদ -1 আরো পদ রয়েছে। বলা হয়েছে ধারাটির প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত। এখন এখানে যদি 2n+1 না থেকে যদি থাকতো 5টি পদের সমষ্টি কত বা 10টি পদের সমষ্টি কত, আমরা কিন্তু খুব সহজেই সমষ্টির যে সূত্র আছে, গুণোত্তর ধারার যে সমষ্টি সূত্র রয়েছে ব্যবহার করে সলভ করতে পারতাম। কিন্তু 2n+1 এটা একটি সংখ্যা কিনা বা 2n+1 কোন ধরনের সংখ্যা, এটা কিন্তু আমাদের কাছে ভিজিবল না। তাই আমাদেরকে জানতে হবে 2n+1 বা 2n-1 বা শুধু 2n বা n স্কয়ার বা 2n+2 আসলে কোন ধরনের সংখ্যা। আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে এবং এর কোনো শেষ নেই, এটা অসীম। তো কথা হচ্ছে আমরা যদি n এর এখানে স্বাভাবিক সংখ্যা প্রথম সংখ্যাটা ব্যবহার করি, 1 ব্যবহার করি, তাহলে কত পাবো? যদি n এর মান 1 হয়ে থাকে তাহলে 2 × 1 + 1 2 ও 1 যোগ করলে 3। আমরা যদি n এর এখানে 2 ব্যবহার করি, 2 × 2 + 1, 2 × 4, 1 যোগ করলে 5। আমরা যদি n এর এখানে 3 ব্যবহার করি, 2 × 3 + 1, 6 + 1, 7। তাহলে বুঝতে পারলাম আমরা যদি n এর পরিবর্তে বিভিন্ন সংখ্যা চেঞ্জ করি তাহলে আমরা যে সংখ্যাগুলো পাবো ওগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। সুতরাং 2n+1 হচ্ছে এক ধরনের বিজোড় সংখ্যা। একইভাবে আমরা দেখতে চাই যে 2n-1 কোন ধরনের সংখ্যা। আমরা যদি n এ বিভিন্ন সংখ্যা বসাই, n এর বিভিন্ন মান বসাই, 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6 পর্যন্ত বসাই, সেক্ষেত্রে আমরা কোন ধরনের সংখ্যা পাবো। দেখা যাক আমরা যদি n এর এখানে 1 বসাই, 2 × 1 - 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে। আমরা যদি n এর এখানে 2 বসাই, 2 × 2 - 1, 2 × 4, 4 থেকে 1 বাদ দিলে 3। যদি আমি 3 বসাই, 2 × 3 - 1, 3 × 6, সেখান থেকে 1 বিয়োগ করলে 5। এখান থেকে আমরা বুঝতে পারলাম 2n-1 এ n এর পরিবর্তে আমি যদি বিভিন্ন মান বসাই তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো প্রত্যেকেই বিজোড় সংখ্যা। আমরা দেখি এবার 2n কোন ধরনের সংখ্যা। আমরা যদি n এর এখানে n এর বিভিন্ন মান বসাই, 1, 2, 3, 4 বসাই, সেক্ষেত্রে কত মান পাবো, কোন সংখ্যাটা পাবো? 2 × 1 করলে 2, 2 × 2 4, 2 × 3 6, 2 × 4 8। সুতরাং আমি n এর পরিবর্তে বিভিন্ন মান বসালেও আমি 2n এর পুরো যে মানটা পাচ্ছি সেই মান প্রত্যেকেই জোড় সংখ্যা। সুতরাং 2n হলো এক ধরনের জোড় সংখ্যা। n স্কয়ার কোন ধরনের সংখ্যা? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার উপরে যদি আমি বর্গ করি সেক্ষেত্রে n স্কয়ার আমি কোন ধরনের সংখ্যা পাবো? n আমি যদি 1 কে স্কয়ার করি তাহলে কি পাবো? 1, 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9, 4 কে স্কয়ার করলে 16। n স্কয়ার কে আমি স্পেসিফিক্যালি কোনো সংখ্যায় বলতে পারবো না, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বলতে পারবো না, কারণ এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ একটি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যার বর্গ আরেকটি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ আরেকটি জোড় সংখ্যা। তো দেখে নেই 2n+1 কোন ধরনের, 2n+2 কোন ধরনের সংখ্যা। আমরা যদি n এর পরিবর্তে 1 বসাই, 2 × 2 × 1 + 2 4, 2 × 2 + 2 6, 2 × 3 + 2 8। সুতরাং 2n+2 হলো জোড় সংখ্যা। তো ধারাটির প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত? সুতরাং ধারাটির প্রথম বিজোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। বিজোড় সংখ্যক পদের সমষ্টি আমরা যদি সূত্র ব্যবহার করেও খুব সহজেই 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা যাবে, কিন্তু আমাদের তো বেশিরভাগ প্রশ্নই এমসিকিউ আকারে থাকে, তাই আমাদেরকে কিভাবে শর্টে কিভাবে খুব সহজেই সমাধান করা যায় এই ব্যাপারটা জানতে হবে। তো আমাদের যে ধারাটা রয়েছে সে ধারাটিকে যদি বিস্তৃত করি তাহলে এরকম একটি ধারা পাবো।
তো ভালোভাবে দেখা যাচ্ছে যে প্রথম দুটি পদের যোগফল 0 আসছে এবং প্রথম 3টি পদের যোগফল +1 আসছে। আবার প্রথম 4টি পদের যোগফল 0, প্রথম 5টি পদের যোগফল আবার +1। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে জোড় সংখ্যক পদের যোগফল আমরা পাবো 0 এবং বিজোড় সংখ্যক পদের যোগফল আমরা পাবো +1 বা শুধু 1। তাহলে এখন আপনাদের কাছে আশা করি সবকিছু সহজ হয়ে গেছে যে ধারাটির প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত। 2n+1 কোন ধরনের সংখ্যা? 2n+1 কোন ধরনের সংখ্যা? বিজোড় সংখ্যা। সুতরাং 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত হবে? 1। একইভাবে আমরা এখানে বলতে পারি 2n+1 সংখ্যক পদের যোগফল হচ্ছে 1। 2n-1 তো বিজোড় সংখ্যা, সুতরাং 2n-1 সংখ্যক পদের যোগফল 1। 2n+2 এটা জোড় সংখ্যা। 2n+2 যেহেতু জোড় সংখ্যা, আমরা জানি জোড় সংখ্যক পদের যোগফল কত? 0। 2n একটি জোড় সংখ্যা, সুতরাং জোড় সংখ্যক পদের যোগফল কত? 0। প্রাইমারি এনটিআরসিএ অথবা ব্যাংক যে কোনো পরীক্ষার জন্যই এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 1 + 1 + 2 + 3 + 5 + 8 + 13 +... ধারাটির পরবর্তী পদটি কত হবে? মানে এই 13 এর পরে কোন সংখ্যাটি আসবে? তো আমরা দেখতে পারতেছি যে এই যে ধারা দেওয়া আছে, এই ধারাটি আমাদের গতানুগতিক যে নিয়মের ধারা আছে সমান্তর বা গুণোত্তর ধারার ভিতরে পড়েনি। সমান্তর হলে অবশ্যই যে কোনো পদ থেকে তার পূর্ব পদের বিয়োগফল সমান হতো। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, 2 থেকে 1 মাইনাস করলে 1 হচ্ছে, সুতরাং বিয়োগফল সমান না। আবার গুণোত্তর হতো তখনই যদি যে কোনো পদ থেকে পূর্ব পদের ভাগফলটা সমান হতো। তো এই ধারাটা সমান্তর না, গুণোত্তর না। তবে যদি একটু ভালোভাবে মাথায় রাখতে পারেন, সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যা কি বা কিভাবে চিনবো আমরা? ফিবোনাকি সংখ্যার ক্ষেত্রে দুটি পদের যোগফল হবে, প্রথম দুটি পদের যোগফল হবে তৃতীয় পদের সমান, মানে যে কোনো দুটি পদের যোগফল তার পরবর্তী পদের সমান হবে। যেমন 1 ও 1 যোগ করলে আমরা তার পরবর্তী পদ 2 পাচ্ছি, 2 আর 1 যোগ করলে তার পরবর্তী পদ 3 পাচ্ছি, 3 আর 2 যোগ করলে পরবর্তী পদ 5, 5 আর 3 যোগ করলে পরবর্তী পদ 8, একইভাবে 8 এবং 5 যোগ করলে তার পরবর্তী পদ 13 আমরা পাবো। তো যত দ্রুত সম্ভব আমাদেরকে এটা সমাধান করতে হবে। তো কিভাবে আমরা ঠিক 13 পরবর্তী সংখ্যা নির্ণয় করব? খুবই সহজ, যেহেতু এটা ফিবোনাকি সংখ্যা দিয়ে তৈরি। সুতরাং 13 এবং 8 যোগ করলে আমরা কত পাবো? 21। সুতরাং ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 21। আমরা চাইলে পরবর্তী আরো 5টা, 10টা, 15টা পদও বের করতে পারি। ধারা বা প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের কাজ করব। পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি লেখা আছে। প্রশ্নে লেখা আছে 0 1 0 -1 0 1 0 -1 এবং আরো সংখ্যা আছে। সম্ভবত পরবর্তী সংখ্যাগুলো 0 1 0 -1 এভাবে আসতে থাকবে। তো প্যাটার্নটির প্রথম 1000টি পদের সমষ্টি কত? প্যাটার্নটি দেখেই আপনারা সবাই বুঝতে পারতেছেন যে প্যাটার্নের সংখ্যাগুলো এলোমেলো আছে। আমরা গতানুগতিক ভাবে যেই সমান্তর ধারা বা গুণোত্তর ধারা চিনি, এই প্যাটার্নটি সেই সমান্তর বা গুণোত্তরের মধ্যে পড়েনি। তো কথা হচ্ছে এক্ষেত্রে এই প্যাটার্নটির সমাধান আমরা কিভাবে করব? কিভাবে আমরা 1000টি পদের সমষ্টি নির্ণয় করব? প্যাটার্নটিকে যদি আমি আবার লিখি তাহলে 0 1 0 -1 0 1 0 -1। আমরা পরবর্তী আরো 4টা পদ দেখতে পারি 0 1 0 -1। তো লক্ষ্য করুন খুব ভালোভাবে, প্রথম যে 4টা পদ, সেই 4টি পদ যোগ করলে কিন্তু ফলাফল 0 আসতেছে। দ্বিতীয় 4টি পদ যোগ করলেও ফলাফল 0 আসতেছে। তৃতীয় 4টি পদ যোগ করলেও এক্ষেত্রেও ফলাফল কত আসতেছে? 0। তারপর আমরা বুঝতে পারতেছি এইভাবে যতবার 4টি করে পদ আমরা পাবো, প্রত্যেক 4টি করে পদের যোগফল কত হবে? 0 হবে। এখন আমাদের জানতে হবে প্রশ্নে কতটি পদের সমষ্টির কথা বলা হয়েছে? 1000টি। তাহলে আমরা 1000কে 4 দ্বারা ভাগ করব। 1000কে 4 দ্বারা ভাগ করার পর দেখলাম
কত আসতেছে 250। সুতরাং 1000-এর মধ্যে এরকম 4টি করে সংখ্যার প্যাকেট কতগুলো আছে 250। যদি প্রত্যেকটা প্যাকেটের মান 0 হয়, যদি প্রত্যেক 4টা পদের মান 0 হয়, তাহলে 250টা পদেও কি আসবে 0 আসবে না? তো সেক্ষেত্রে সেই 250টা শূন্য যদি আমি আবার যোগ করি, তাহলে আমার মোট ফলাফল কত আসবে 0, তাই না? শুধু আমরা বলতে পারি যে 1000টি পদের এই প্যাটার্নটির 1000টি পদের সমষ্টি কত হবে 0। তো 1000টি না বলে বলতে পারে 1000 4টি পদের সমষ্টি কত। আমরা কত বলবো 0। যদি বলা হয় 1008টি পদের সমষ্টি কত বলবো 0। কিন্তু যদি বলে 1006টি পদের সমষ্টি, তখন আমরা কি করব? 1006টি মানে কি, এরকম 4টি করে 250 বার আসবে এবং আরো একবার আসবে আর কি 251 বার আসবে। আসার পর পরবর্তী দুটো সংখ্যা আসবে। লক্ষ্য করো, এই যে আমাদের প্রথম 4টি সংখ্যা, সে প্রথম 4টি সংখ্যার প্রথম দুটি সংখ্যার মধ্যে কি 1 আছে না? তাহলে পূর্ববর্তীতে আমরা সবগুলো সংখ্যা পাইছি 0 যোগ করে, এবং বাকি যে এক্সট্রা দুটো সংখ্যা, সেই এক্সট্রা দুটো সংখ্যার মধ্যে 1 আছে। তাহলে 1006টি পদের সমষ্টি কত 1। 1060টি পদের সমষ্টি কত হবে? এক্সট্রা 0 আসবে, 0 আর 1 যোগ করলে 1। যদি বলা হয় 1008টি পদের সমষ্টি, এই যে 1 ছিল তার সাথে -1 কাটাকাটি গিয়ে কত হবে 0। ঠিক আছে? একইভাবে 1009টি পদের সমষ্টি কত 0, 1010টি পদের সমষ্টি 1, 1011টি পদের সমষ্টিও 1, 1012টি পদের সমষ্টি 0। আশা করি আপনাদের সকলের কাছেই সহজ মনে হয়েছে এবং আপনারা অবশ্যই এই টাইপের প্রশ্ন আসতে পারবেন। তো সূত্র ব্যবহার করে বা পদ সংখ্যা নির্ণয় করে n তম পদ নির্ণয় করেও এই ধরনের অঙ্ক সমাধান করা যায়, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। খুব সহজেই এবং অল্প সময়ে যেন আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি, আমরা অবশ্যই এই ধরনের চিন্তা করব।